হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর ইতিহাসের ফরাসি বিপ্লব অর্থাৎ প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ফরাসি বিপ্লবে নারী সমাজের অবদান আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়গুলির প্রশ্ন উত্তর আলোচনা নিয়মিত বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলে এলাম সরাসরি আলোচনায়। ফরাসি বিপ্লবে নারী সমাজের অবদান আলোচনা করো। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। ফরাসি বিপ্লব যে সময়ে ঘটেছিল সেই সময় নারীদের ভূমিকা কিন্তু খুব একটা রাজনৈতিক ক্ষেত্রে ছিল না। শুধুমাত্র ভারতবর্ষে এই অবস্থা দেখছো তা নয়, কিন্তু সারা পৃথিবী জুড়েই কিন্তু নারীদের ইতিহাস অনেকটাই সংগ্রামের। নারীদের জীবন বা নারীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক জীবন অনেক পরে শুরু হয়েছে। তো সেই সময় দাঁড়িয়ে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে নারীদের তো কোনো রাজনৈতিক অধিকারই ছিল না। তাদেরকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় নাগরিক বা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে গণ্য করা হতো। এমনকি তারা নিজেদের ভালো মন্দ বিচারের জন্যও ছিল পুরুষদের ওপর নির্ভরশীল। প্যারিসে সামাজিক ও রাজনৈতিক সংস্কারের একটি অঙ্গ হিসাবে নারীবাদের উদ্ভব হয়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই সময় থেকেই কিন্তু আস্তে আস্তে বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন স্তরের বহু নারী এগিয়ে আসতে শুরু করে। তারা প্রথমে পুরুষদের মতো সমান অধিকার পায় এবং পরে পুরুষতন্ত্রের অবসানের জন্য তারা আন্দোলন শুরু করে। এই আন্দোলনে তাদের প্রধান হাতিয়ার ছিল নানা ধরনের প্রচারপত্র ও বিভিন্ন নারী সংগঠন। তাদের মধ্যে একটি নাম ভীষণভাবে উল্লেখযোগ্য, বিপ্লবী প্রজাতান্ত্রিক নারীদের সংঘ, বা যাকে বলা যায় সোসাইটি অফ রেভলিউশনারি রিপাবলিকান উইমেন। ফরাসি বিপ্লবের সময় তৃতীয় শ্রেণীর নারীরা, অর্থাৎ যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, যাদেরকে সমাজে বঞ্চিত শ্রেণী হিসাবে দেখা হয়, যে সমস্ত নারী রয়েছে সেই শ্রেণীতে, সেই নারীরা কিন্তু বিপ্লবে ব্যাপকভাবে অংশগ্রহণ করে। অর্থাৎ তাদের ওপর শোষণ, নির্যাতন ছিল সর্বাধিক, যার মধ্যে 1789 সালের খাদ্যের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিরাট মিছিল ছিল অন্যতম। এই মিছিলে তোমরা অবাক হবে জানলে 6000 নারী সেই দিন দাঁড়িয়ে অংশগ্রহণ করেছে। আজ থেকে প্রায় 250-300 বছর আগের ঘটনা। প্রবল বৃষ্টি উপেক্ষা করে এই মিছিল ভার্সাই প্রাসাদ সফল অভিযান করে। বলাই বাহুল্য, ফ্রান্সের দুই প্রধান রাজনৈতিক শক্তি জিরন্ডিন এবং জ্যাকোবিন, এই দুটি দলেই কিন্তু বহু সক্রিয় মহিলা রাজনৈতিক কর্মী আমরা তারপর থেকে দেখতে পেয়েছি। যেমন ধরো কিছু নাম উল্লেখযোগ্য, তোমাদের শর্ট কোয়েশ্চেনও দিতে পারে: ডি আর্জেন্ট, মাদাম রোনাল্ড, পাওলিন লিয়ন প্রমুখ। এরা ছিলেন সেই সময়ের উল্লেখযোগ্য নেত্রী। আজকের আলোচনা এখানেই শেষ করছি। যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। ফরাসি বিপ্লব সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর পড়ার জন্য এখনই ভিজিট করো wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।